মনোনয়নপত্র দাখিলের আজকে শেষ দিন ছিল এবং ঢাকার 13টি আসনে মোট এখন পর্যন্ত আমরা 174টি মনোনয়ন আমাদের এখানে জমা হয়েছে আমাদের এয়ার অফিসে 174টা মনোনয়ন আমাদের এখানে জমা হয়েছে। আসন ভিত্তিক বললে ঢাকা 4-এ আমরা মনোনয়নপত্র পেয়েছি 8টি, ঢাকা 5-এ 16টি, ঢাকা 6-এ 7টি, ঢাকা 7-এ 15টি, ঢাকা 8-এ 12টি, ঢাকা 9-এ 14টি, ঢাকা 10-এ 13টি, ঢাকা 11-টি, ঢাকা 12-18টি, ঢাকা 14-13টি, ঢাকা 16-13টি, ঢাকা 17-17টি এবং ঢাকা 18-17টি। এই মোট 174টি মনোনয়ন আমরা পেয়েছি। টোটাল মনোনয়নপত্র কেনা হয়েছিল কতগুলো? আমরা টোটাল মনোনয়নপত্র পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট গ্রহণ করেছি 253টি। স্যার, আমাদের কিছু কোশ্চেন ছিল যে যাদেরকে আমরা শুধু আজকে নমিনেশন রিলেটেড ইস্যু সেটা হচ্ছে এনসিপি থেকে যিনি পদত্যাগ করে পরে যে ইলেকশন করলেন তাসলিম যারা, উনি কি নমিনেশন পেপার সাবমিট করতে পেরেছেন কিনা ঢাকা 9 থেকে? হ্যাঁ, উনি দাখিল করেছেন। উনি খিলগাঁও অফিসে দাখিল করেছেন? উনি এয়ার অফিসে দাখিল করেছেন। ওকে। আচ্ছা, এখানে থেকে কতজন বললাম তো ভাই, না এটা আমরা এখনো শর্ট করিনি, আমরা করতেছি না প্রার্থীর নাম হিসেবে। তবে যারা পরিচিত মুখ আপনারাও দেখেছেন, যেমন মির্জা আব্বাস সাহেবের পক্ষে এসছেন, জনাব তারেক রহমানের এটা আসছেন, ব্যারিস্টার আরমান দিয়েছেন, তারপরে আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব দিয়েছেন, সাইফুল হক সাহেব দিয়েছেন। এরকম যারা পরিচিত মুখ তারা অনেকেই আসছিলেন। অন্যান্য সবার ইয়েটা আমরা সর্ট করছি, হয়তো আমাদের রাতে 11টা-12টা হয়তো বেরো যাবে, পুরোটা আমাদের সর্ট করে। আচ্ছা, আপনি এখানে কে কে মনোনয়নপত্র সাবমিট করেছে এটা কি আমরা কোনো মতে পেতে পারি? কোনটা? কোন আসনে কে কে মনোনয়নপত্র? এটা সময় লাগবে, এটা হয়তো রাত 12টার আগে হয়তো আমরা দিতে পারবো, আমরা কাজ করছি। কয়েকজন মনোনয়ন জমা দিতে পারেন, কেউ অভিযোগ করেছেন যে ওনারা মনোনয়ন জমা দিতে পারেননি। যদি না দিতে 5টার ভিতরে আসলে না পারার কোনো কারণ নেই। তারপরে যদি কারো গ্রিভেন্স থাকে সেটা নির্বাচন কমিশনের নজরে আনতে পারে। স্যার, সমঅধিকার পার্টির প্রেসিডেন্ট এখন অভিযোগ করেছেন যে আপনাদের কাছ থেকে তিনি বিভিন্ন মানে কি বলে তাকে আর কি ধাক্কা দেওয়া হয়েছে, ভিতরে ঢুকতে দেয় না, এই ধরনের অভিযোগ। আপনারা তো সারাদিন ছিলেন, আপনাদের মূল্যায়ন কি? একদম ভেতরে, যেখানে আমরা তো সেখানে ভেতরে ছিলাম না। আমাদের ভেতরে আমরা দেখার সুযোগ আমরা এটার সুযোগ নেই। উনি যদি করে থাকেন এই অভিযোগ, আমি অনুরোধ করব। স্যার, একটা প্রশ্ন হচ্ছে কারো কোনো জটিলতা ছিল কিনা, কেন অনেকগুলো কাগজই সাবমিট করতে হয়? না, এটা তো আমরা বড় ধরনের কোনো দেখেছেন কিনা? আমরা প্রাথমিকভাবে এটা করছি, যাচাই বাছাই তো এখনো হয়নি। আমরা প্রাথমিকভাবে একটা স্ক্রিনিং করে নেওয়ার চেষ্টা করেছি যে যদি কোনো মেজর কোনো ত্রুটি বিচ্যুতি থাকে আমাদের ইনিশিয়াল স্ক্রিনিংয়ে, তখন আমরা বলে দিয়েছি এটা ত্রুটি আছে, আমি ঠিক করেছি। কিন্তু ফাইনাল যে স্ক্রুটিনি এটা আমরা করি, তাদের খুঁটিনাটি একেবারে বলতে পারবো না যে কারো কোনো ত্রুটি বিচ্যুতি আছে। স্যার, বেশ কয়েকটি দল বাইরে স্লোগানও দিয়েছে, অনেক কর্মীদেরকে নিয়ে এসে একটু শোডাউন করার চেষ্টা করেছে। রাজনৈতিক দল অনেক কিছুই করে, এটা তাদের সেক্ষেত্রে সিদ্ধান্ত। আসলে আচরণবিধি লঙ্ঘনের তালিকায় পড়বে কিনা বা এরকম নিয়ম নীতি ভঙ্গনে পড়বে কিনা তাদের? না, এরকম যদি কোনো কেউ যদি কমপ্লেন করে, আমরা ইলেকট্রনিক ইনকোয়ারি কমিটিতে এটা দিই। স্যার, ফার্দার প্রসিডিউর কি হবে একটু যদি আপনি কাইন্ডলি আমাদেরকে বলতেন। এরপরে আপনারা কি কি পরে কোন কোন প্রসিডিউরগুলো ভিতর দিয়ে যাবেন? কি কি কাজ আমরা নির্বাচন কমিশনকে আজকে এই তালিকাটা দিয়ে দিব। তারপরে আমরা ওই যে 1% যারা স্বতন্ত্র প্রার্থী তাদের 1% এরিয়াটা আমরা ভেরিফিকেশনে দিব। 3 তারিখে আমরা বাছাইয়ের জন্য দিয়েছি। তারপরে বাছাই হওয়ার পরে আমরা বৈধ মনোনয়নপত্র কতটি হবে সেটি আমরা বলব। তারপরে যদি কেউ আপিল করে, যদি কারোটা বাতিল হয় সেক্ষেত্রে আপিল করার সুযোগ থাকবে, তারা নির্বাচন কমিশনে আপিল করবে। তারপর ফাইনালি আপনারা জানেন যে প্রতীক বরাদ্দের একটা বিষয় থাকবে। স্যার, বিভিন্ন জায়গায় এখনো পোস্টার বিলবোর্ড দেখা যাচ্ছে, বিষয়টা আজকে এটা নিয়ে বলে সকালে একবার বলেছি। স্যার, প্রাইমারি স্ক্রুটিনিতে আপনারা এখনো পর্যন্ত বাতিল করেছেন কতকে? না, প্রাইমারি বাতিল করার সুযোগ নেই। প্রাইমারিতে আমরা শুধু প্রার্থীদের হেল্প করি যাতে মেজর কোনো মিস্টেক বা ওই তো মেজর ফল্ট আপনারা পেয়েছেন কিনা কারো? না, এরকম কোনো হয়তো আচরণবিধির বিষয়ে কমপ্লেইন দেওয়ার অপেক্ষায় থাকবেন নাকি আপনারাও নজরদারিতে রাখবেন?